অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলোর প্রতিটা মুহূর্ত আপনি একটা সময়ও মিসিং করার, কোনো একটা সময় আপনি অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নেই। এই যে 10 দিন আসবে সামনে, এই 10 দিন এতটা গুরুত্বপূর্ণ যে আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনি কাজে লাগাইতে হবে। আপনাকে প্রত্যেকটা মুহূর্ত, এটাকে বলা হয়েছে যে ইবাদতের মৌসুম। এই 10টা দিনকে বলা হয় ইবাদতের মৌসুম। সূরা ফাজরে আছে ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাতের শপথ করছেন। তাফসীরকাররা বলতেছেন এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের যে প্রথম যে 10 রাত, এই 10 রাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে সূরা ফাজরে করছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই 10টি রাত দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দেখলে দেখা যায় যে এই সময়টা হচ্ছে ইবাদতের একটা মৌসুম, মানে একটা এই সময়টা ইবাদতের মৌসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম। যে আল্লাহর কাছে এত প্রিয় দিন নাই, এত ভালোবাসার দিন নাই যে মানুষ সৎ কাজ করবে এই দিনগুলো ছাড়া অন্য কোনো দিন। তার মানে জিলহজ মাসের যে প্রথম 10 দিন যে কাজ আমল সৎ কাজগুলো করবেন, যে ভালো কাজগুলো করবেন, এই সময়টার চেয়ে এত প্রিয় সময় আল্লাহর কাছে আর একটাও নাই। প্রিয় দিন আল্লাহর কাছে আর একটাও নাই। মানে এই দিনগুলো সারা বছরের ভিতরে এত গুরুত্বপূর্ণ। এই সময়টা যতগুলো ভালো কাজ আপনি করবেন, এই ভালো কাজগুলো আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে দেখা দিবে, অনেক ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের মধ্যে এই কাজগুলো করবেন। তো নবী করিম কলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ বলেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও না, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে এই জেহাদও কি এর চেয়ে প্রিয় না? মানে জেহাদ তো ইসলামের সবচেয়ে প্রিয় একটা কাজ, তো জেহাদও প্রিয় না? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, মানে এই দিনটার গুরুত্ব বোঝানোর জন্য তারা কোশ্চেন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জেহাদও কি এটার মতো প্রিয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় যে জেহাদ করে জেহাদটাও এটার চেয়ে প্রিয় না, মানে জেহাদের চেয়ে অত্যন্ত উত্তম কাজ। ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু ওই ব্যক্তিকে ছাড়া যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জানমাল নিয়ে বের হয়ে গেছে কিন্তু ফেরত সে আর আসে নাই, মানে এই ধরনের সিচুয়েশনে যদি কেউ না পড়ে, এটা ছাড়া যদি আল্লাহর রাস্তায় জেহাদ করে জেহাদের চেয়েও প্রিয় না, তার মানে জেহাদের চেয়ে উত্তম এই সময়ের ভালো কাজ করা। এই জন্য এটাকে মুহাদ্দিসিন কেরামগণ বলতেন যে এইটা হচ্ছে ইবাদতের একটা মৌসুম। এই জিলহজ মাসের প্রথম 10টা ইবাদতের একটা মৌসুম, এটা মনে রাখবেন কথাটা, যে ইবাদতের মৌসুম। রমজান মাসে যেরকম আমরা ইবাদতের মৌসুম বানাইছি, এই জিলহজ মাসের 10 তারিখটাও কিন্তু ইবাদতের একটা মৌসুম। এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এর মধ্যে কিছু কাজ আমরা করি। প্রথমটা হচ্ছে এটাতে সিয়াম পালন করা। সিয়ামগুলো আপনি পালন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের যে প্রথম 9 দিনের সিয়াম, 9 দিনের সিয়ামটা কখনো ছাড়তেন না। উনি সবসময় 9 দিনের সিয়াম পালন করতেন এবং সিয়াম শেষ করতেন কখন? কুরবানি করে, কুরবানির গোশত দিয়ে উনি ইফতার শেষ করতেন, মানে খাওয়া শুরু করতেন। তার মানে 9টা রোজা প্লাস আপনি ঈদের দিন সকালবেলা, ঈদের দিন তো আর সেহরি খাবেন না, ঈদের দিন রোজা রাখা নিষেধ, 2 ঈদে কিন্তু রোজা রাখা নিষেধ। কিন্তু জিলহজ মাসের যে 10 তারিখে কুরবানির ঈদ হয়, এই ঈদের দিন আপনি রাতের বেলা না খেয়ে থাকবেন। না খেয়ে থেকে আপনি দুপুরে যখন গরু জবে হবে, আপনার কুরবানি হবে, কুরবানির প্রাণীর গোশত দিয়ে আপনি খাওয়া শুরু করবেন, আপনার রোজার কাজটা শেষ। তার মানে এই সময়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমলগুলো করতেন, রোজা রাখতেন। আর কি করতেন? আরেকটা কাজ, 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিল মা'লুমাত, এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আল্লাহর অধিক পরিমাণ স্মরণ করা। অধিক পরিমাণ এই নির্দিষ্ট যে দিনগুলো আসছে এই জিলহজ মাসের, এটাকে অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলছেন জিলহজ মাসের প্রথম দশক, কেউ আইয়ামে তাশরিক সহ বলতেছেন যে এই সময়টা আল্লাহর অধিক পরিমাণ শুকর করবেন, স্মরণ করবেন। কীভাবে স্মরণ করবেন? একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, এই আল্লাহর নিকট এর চেয়ে বড় আর কোনো দিন নাই, এর চেয়ে বড় আর কোনো দিন নাই। ওয়ালা হাব্বু ইলাইহিল আমলে, এবং আমলের দিক দিয়ে এর চেয়ে প্রিয় আর কোনো দিন নাই। এই জিলহজ মাসের এই প্রথম দশকটার চেয়ে এত বড় কোনো দিনও নাই, এবং আমলের দিকে সৎ কাজ করার চেয়ে এত বড় কোনো ভালোবাসার কোনো কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। মিন হাযিল আইয়াম, এই দিনগুলোর থেকে, আর আইয়ামিল আশার, এই 10 দিনের থেকে, মানে এই 10টা দিন এত প্রিয় আল্লাহর কাছে। একদম পৃথিবীর সবচেয়ে বড়, সুন্দর, উত্তম দিন হচ্ছে এই দিনগুলো। এবং আরেকটা কি কাজ? এই দিনগুলোতে যতগুলো আপনি ভালো কাজ করবেন, এই ভালো কাজগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এই ভালো কাজগুলো অত্যন্ত প্রিয় থাকে এই 10 দিনের। ফিহিন্না মিন, তাহলে ফাকসুরু ফিহিন্না, অথবা তোমরা এখানে ফাকসিরু ফিহিন্না, তোমরা অধিক পরিমাণে কী করো এই সময়? মিন তাহলিল, তোমরা অধিক পরিমাণে তাহলিল করো। তাহলিল বলা হয় কোনটাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় তাহলিল। ও তাকবীর, এবং তাকবীর দেওয়া। তাকবীর কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবারটা হচ্ছে তাকবীর। আর কি? ও তাহমিদ, এবং আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। তার মানে 3টা তাসবিহ আপনি এই সময় সবচেয়ে বেশি করবেন। একটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে
আল্লাহু আকবার, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তিনটা তাসবিহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনটা তাসবিহ যে শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, এই সময়ে কাজটা কি? এই সময়ের কাজটা হচ্ছে এই তাকবীর এবং তাহলিলগুলা তাহমিদগুলা বেশি করে পাঠ করা। তাহলে দ্বিতীয় কাজটা কি আমাদের? দ্বিতীয় কাজটা হচ্ছে এই তাকবীরগুলো যথাযথভাবে পাঠ করা। 3 নম্বর কাজটা কি? 3 নম্বর কাজটা হচ্ছে এই সময় যারা হজে যাবে তাদেরকে হজে যেতে হয়, এই হজের কাজগুলো সম্পাদন করা। এখন তো করোনা ভাইরাসের সময় হজের অবস্থা খুব খারাপ, পৃথিবীর কোনো দেশ থেকে যেতে পারে না হাজিরা। তো হজ যারা সম্পাদন করবে তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টার ভিতরে কি হজ, এই সময়টার মধ্যেই কিন্তু হজটা হয়। তারপরে 4 নম্বর কাজটা হচ্ছে কি? কুরবানি করা। কুরবানি করা এই দিনে একটা মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে একটা জয়ীফ হাদিস আসছে যে এই দিনে সবচেয়ে বড় প্রধান কাজটা হচ্ছে কি? কুরবানি করা। কুরবানি করা, কারণ কুরবানি করাটাই এই দিনের একটা 1 নম্বর কাজ। আপনার এই দিন মানে কি? এই যে 10ই জিলহজ, তার মানে 10 তারিখের প্রথম দশকের যে 10ই জিলহজ 10ম দিনটা, এই দিনে হচ্ছে কুরবানি করা। মানে 10ই জিলহজের ভিতর যে কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে 10 তারিখে কুরবানি করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। তাহলে এই দিনের হচ্ছে কাজটা কি? কুরবানি করা। তারপরে কাজটা হচ্ছে কি? আপনার সাদাকা করা বেশি করে, এই সময় সাদাকা করা। কারণ পৃথিবীতে যত দিনগুলো আছে 360 দিন বলেন, 65 দিন বলেন, আরবিতে 360 দিন, তো 360 দিনের মধ্যে যে কোনো দিন যে কোনো নেক আমল করবেন, কিন্তু জিলহজ মাসের যে প্রথম দশকের নেক আমল এর চেয়ে ভালো আর ওটা কোনোটাই না। মানে এই দিনের নেক আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহলে যদি আপনি এই দিনটা সাদাকা করেন, এই সাদাকাটা আল্লাহর কাছে কি হবে? অন্য যে কোনো সময়ের চেয়ে এই দিনের সাদাকাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। এই জন্য এই দিনে কি করতে হবে? এই দিনে বেশি করে সাদাকা করতে হবে। 6 নম্বর কাজটা কি? সালাত আদায় করা। সালাদটা কি? ফরজ সালাত আদায় করবেন আপনি, নো ডাউট ফরজগুলো আপনি আদায় করবেন, কিন্তু কোন সালাত বেশি করে আদায় করবেন? সেটা হচ্ছে নফল সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, কোনো ব্যক্তি আমার নৈকট্য লাভ করতে পারে না, নৈকট্য লাভ করতে পারে না হাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, তার উপর যে সমস্ত ফরজ আমলগুলো আমি জারি করে দিয়েছি এগুলো করে সে আমার নৈকট্য লাভ করতে পারে না। তার মানে নামাজ ফরজ, রোজা ফরজ, যে ফরজ আমলগুলো আছে এগুলো তো আপনি এমনিই করবেন, এগুলো দিয়ে কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আল্লাহর অধিক পরিমাণ ভালোবাসা লাভ করতে হলে আপনাকে শুধু ফরজ আমল দিয়ে আপনি পারবেন না, ফরজ দিয়ে নৈকট্য লাভ করা যায় না। এটা আপনার জন্য আপনি করেন, আপনি করতেছেন, আপনার উপর ফরজ করেছে, আপনি সালাত আদায় করতেছেন, সিয়াম আদায় করতেছেন, এই কাজগুলো আপনি করতেছেন, কিন্তু নৈকট্য লাভ করতে হলে কী করতে হবে? আল্লাহর বেশি কাছে যেতে হলে কী করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, এবং এই কোনো বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে তাকে কি করতে হবে? অধিক পরিমাণ নফল ইবাদত করতে হবে, নফল ইবাদত করতে করবে, এবং সে যখন করতে 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 এমন অবস্থায় পৌঁছে যাবে হাত্তা উহিব্বাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই পর্যন্ত, এবং তাকে আমি ভালোবাসতে শুরু করে দিই। আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। তো ভালোবাসতে শুরু করবে কোন ইবাদত দিয়ে? সেটা হচ্ছে নফল ইবাদত দিয়ে। তাহলে আপনি যখন এই জিলহজ মাসের প্রথম দশকে যে কাজগুলো করবেন, এই কাজগুলোর মধ্যে আপনার নফল যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলোর পরিমাণ আপনি বাড়াই দিবেন। বাড়াই দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যে আপনি যেতে পারবেন। ফরজটা তো আপনি করবেন, কিন্তু নফলগুলো বাড়িয়ে দিবেন। আর এই 10 দিনের ভিতরে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামুন ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সানাতা আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতি বাদা, যে সিয়াম, এই আরাফার দিনের যে সিয়ামটা, এটা আমি আল্লাহর কাছে আশা করতেছি যে ব্যক্তি সিয়ামটা পালন করবে তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তার মানে এই আরাফার যে দিনটা, এই দিনটা কিন্তু জিলহজ মাসের প্রথম দশকে আসছে। তো এই দিনে সিয়াম পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি 9টা সিয়াম আপনার উপর নফল আছে, আপনি 9টা করতে পারলেন না, তাহলে কী করবেন? আপনি এই সময়ের ভিতরে সোমবার পাবেন, বৃহস্পতিবার পারবেন, চাইলে আপনি এটা রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার এটাও রাখতে পারেন। আর তাও নাও পারেন আপনি, তাহলে আরাফার সময় আপনি 2টা রোজা করেন, অথবা আরাফার দিন জাস্ট যে দিন মক্কাতে আরাফা হবে ঠিক ওই দিন আপনি 1টা রোজা করেন অন্ততপক্ষে, সেই রোজাটা আপনি করতে পারবেন। এটা আপনার জন্য সহজ। 9টা পারেন না, 9টা বাদ, তারপর আসলে কি সোমবার বৃহস্পতিবার। যদি এটাও না পারেন তাহলে আপনি কি করবেন? অন্তত আরাফার দিনে রোজাটা করবেন। সেটা করলে কি হবে? বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এই দশকের ভিতরে আরেকটা দিন হচ্ছে ইয়াউমুন নাহার, যেদিন আমরা কুরবানি করি। এই কুরবানির দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরে সুম্মা ইয়াউমুল করার। প্রথম আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন, পৃথিবীর যে দিনগুলো আছে এর মধ্যে দিনগুলো সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। তার মানে জিলহজ মাসের যে প্রথম দশকের 10ম দিনটা কি? কুরবানির দিন। তো কুরবানির দিন হচ্ছে সবচেয়ে উত্তম। আর দ্বিতীয় দিনটাকে হচ্ছে ইয়াউমুল কারার। ইয়াউমুল কারার বা মিনার যে দিনগুলো, কুরবানির দিন, দেন হচ্ছে আইয়ামে তাশরিকে যে কারার, মিনাতে যে হাজির অবস্থান করে ওই দিনগুলো আল্লাহর কাছে তারপরে উত্তম।
তার মানে কুরবানির দিনটা অনেক উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ কি? কারণ এই দিনে হাজিরা কি কাজ করে? হাজিদের সবচেয়ে বড় বড় কাজগুলো এই দিন হয়। তাদের ফরজ তওয়াফ হয়, তাদের জামাতে পাথর নিক্ষেপ করা হয়, চুল কাটা হয়, কুরবানি করা হয়। হাজিরা অনেকগুলো কাজ করে এবং যারা মক্কাতে হজ করে এই দিনে এত ব্যস্ত থাকা লাগে, আপনার সকাল থেকে শুরু হয় ব্যস্ততা। প্রথমে জামরাতে পাথর মারা, তারপর মক্কা হেরেমে যায় তাওয়াফ করা, সাই করা, তারপর আইসে আবার রাতের বেলা মিনাতে অবস্থান করা, মানে প্রচণ্ড ব্যস্ত থাকে এই দিন। যারা হজ করে তাদের এই দিনে যে ঈদ, এটা বুঝার কোনো সুযোগ থাকে না, এত ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহর কাছে এই দিনটা কি অত্যন্ত প্রিয়। তারপর কাজটা কি হচ্ছে, আপনি কুরবানি করার পর আপনি গোশতটা বন্টন করবেন। গোশতটা বন্টন করবেন, অ্যান্ড 3 ভাগে করবেন না, 1 ভাগে করবেন না, পুরোটা খাইবেন। তো 3 ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা, তোমরা দুস্থ অভাবগ্রস্ত যারা আছে, যারা কম সচ্ছল এবং যারা মিসকিন, 2টা ভাগ, কানিয়া আর মুতাররা, যারা কারোর কাছে চায় না কিন্তু গরিব, এই ধরনের এই শ্রেণীকে তোমরা গোশত দাও। অল মুতাররা, এবং যারা মিসকিন শ্রেণী আছে, গরিব, একেবারে নিরেট গরিব, এদেরকে গোশত দাও। ফাকুলু মিনহা, এবং তোমরাও খাও এখান থেকে। তার মানে তিনটা ভাগ আপনি চাইলে করে গোশত বন্টন করতে পারবেন। আবার এখানে দেখেন অনেকে বলে যে কুরবানি করার অর্থ হই না যে গোশত খেতে হবে। আল্লাহ কিন্তু বলেছে গোশত খাওয়ার জন্য। ফাকুলু মিনহা, প্রথমে বলছে ফাকুলু মিনহা, কুরবানি করবার যে পশুটা ওটা থেকে ফাকুলু মিনহা, তোমরা ওটা থেকে খাও, আগে নিজে খাও। তারপর কি হলো, ওয়াতিমুল বাইস আল ফকির, এবং বাইস এবং ফকির যারা দুস্থ অভাবগ্রস্ত মিসকিন আছে, নিজের আত্মীয় স্বজন অনাত্মীয়, এদেরকে তোমরা গোশতটা দান করো। তার মানে আপনি কুরবানি করার অর্থই না খালি সওয়াব, আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, এটাও প্লাস এখানে আপনি খাওয়া দাওয়ার বিষয়টা জড়িত আছে, আপনি বেশি করে খাবেন, এটাও এখানে বলা আছে। ফাকুলু মিনহা, তোমরা এটাতে খাও। তাহলে এই দশকের ভিতরে এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে উম্মতের মধ্যে যে ঐক্যবদ্ধ ইবাদত, এই সময়টা ঐক্যবদ্ধ একটা ইবাদতের সময়। এই সময় আপনি কি সালাত, সিয়াম, সাদাকা, হজ, এই কাজগুলো যে করা হয় এই সময়ের ভিতরে, আপনি সালাত, নফল সালাত আদায় করবেন বেশি করে, তারপর সিয়াম পালন করবেন, সবাই মিলে সিয়াম থাকেন, আপনার পরিবার সবাই কিনা রোজাগুলো আপনি পালন করেন। তারপরে সাদাকা আপনি বেশি করে করেন। হজটা ঐক্যবদ্ধ, মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ করার জন্য বলেছে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই সময় বলছেন যে এই সময়ের যে ইবাদতগুলো করা হয় এটাকে বলা হচ্ছে ঐক্যবদ্ধভাবে ইবাদত করা। মানে একটা পুরো মুসলিম জাতি একগ্র চিত্তে ইবাদত করবে। সারা মুসলমানরা কোথায় যাবে, হজ করবে, আপনি একসাথে কুরবানি করবে, একসাথে সালাদগুলো আদায় ফরজ এবং নফল কি করবে, সিয়াম পালন করবে। তার মানে সমস্ত ইবাদতগুলো কিন্তু ইউনাইটেডলি মুসলমানরা সবাই মিলে একত্রিতভাবে করবে এই সময়টা। এই জন্য হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে এই সময় কি করবে, ইবাদতগুলো ঐক্যবদ্ধ করবে, ঐক্যবদ্ধভাবে করবে, এবং সমগ্র মুসলমান একসাথে থাকবে এই সময়, তাদের মধ্যে একটা ইউনিটি বৃদ্ধি পাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ঐক্যবদ্ধ ইবাদত করার একটা মৌসুম। আরেকটা কাজ কি, 11 নম্বর কাজটা হইতেছে এই সময় আপনারা যাদের চাঁদ উঠবে, কুরবানি দেন বা না দেন, আপনারা কি করবেন, হাতের নখগুলো কাটবেন না, আপনি চুল কাটা এগুলো বন্ধ করে দেবেন, এই কাজগুলো আপনি করবেন। তাহলে এই জিলহজ মাসের এই যে প্রথম দশকের যে আমলগুলো বললাম আমি প্রায় 11টার মতো, এই আমলগুলো আপনারা চেষ্টা করবেন এগুলো করার জন্য। নিজে চেষ্টা করেন, অন্যকে বলেন করার জন্য। আপনি নিজে করলে নিজের সওয়াব হবে, অন্যকে বললে জাস্ট আপনি তাকে বলেন, সে করুক বা না করুক আপনার কিন্তু সওয়াব হয়ে যাবে। কারণ